সালামু আলাইকুম, স্বাগতম আশিক ইকোনমিক নিউজে। সম্মানিত বিনিয়োগকারী, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি আলোচিত শেয়ার, ইন্স্যুরেন্স সেক্টরের একটি আলোচিত শেয়ার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। শেয়ারটি বর্তমানে খুব ভালো পজিশনে রয়েছে। স্মার্ট ইনভেস্টররা এই শেয়ারটি এখন কালেকশন করছে। ইনভেস্টররা এই শেয়ারটি 44-45 লেভেল থেকেই কারেকশন করছেন। তো আজকে এই শেয়ারটি আমরা বিশ্লেষণ করব। এই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা বিশ্লেষণ করব, টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা বিশ্লেষণ করব। তো আমি দেখেছি যে এই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে এই শেয়ারটি বর্তমানে ভালো পজিশনে রয়েছে। শেয়ারটিতে যদি আমরা এখন বিনিয়োগ করি, আমার মনে হয় আমরা যারা বিনিয়োগকারী তারা মনে হয় একটা প্রফিট পাবো। আপনারা খেয়াল করে দেখবেন যে ইন্স্যুরেন্স সেক্টরের বেশ কয়েকটি শেয়ারই কিন্তু ইতিমধ্যে 100 ক্রস করেছে। এই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে কিন্তু এই 100 যাওয়ার সক্ষমতা রাখে। একটি শেয়ার ভালো দাম পৌঁছানোর জন্য স্মার্ট ইনভেস্টররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং এই সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কিংবা বিএনআইসিএল শেয়ারটি নিয়েই বলেন না কেন, যখন ইন্স্যুরেন্স সেক্টরে এই শেয়ারগুলো 40 টাকা 50 টাকা লেভেলে ঘোরাঘুরি করছিল, তখন কিন্তু আমরা এই শেয়ারগুলোর দিকে নজর দিইনি। আমরা তখন ভেবেছি যে এই শেয়ার, ইন্স্যুরেন্স সেক্টরে এই শেয়ার তো বাড়বে না। কিন্তু যখন এই শেয়ারগুলো 80, 90, 100 চলে গেল, এখন কিন্তু আমরা এই শেয়ারগুলো নিয়ে কিন্তু আফসোস করছি যে আমরা যদি ওই সময় কিনতে পারতাম তাহলে তো একটা ভালো প্রফিট আসতাম। আমরা এখন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে প্রথমে কথা বলবো। শেয়ারটি 2রা জুলাই ক্লোজিং প্রাইস ছিল 53 টাকা 10 পয়সা। শেয়ারটির ভলিউম হয়েছে 8,32,908, বাজার মূল্য 4,40,00,000 টাকা। শেয়ারটির ন্যাব রয়েছে 22 টাকা 97 পয়সা। শেয়ারটির পিইউ বর্তমানে রয়েছে 18 টাকা 70 পয়সা। শেয়ারটির টোটাল শেয়ার 4,33,00,000, যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে 1,06,00,000 শেয়ার, ইনস্টিটিউটের কাছে রয়েছে 49 লক্ষ শেয়ার এবং ডিরেক্টরদের কাছে রয়েছে 2,78,00,000 শেয়ার। শেয়ারটি কিন্তু অত্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরের একটি লো পেড শেয়ার এবং শেয়ারটির ইপিএসের গ্রোথও খুব ভালো। সাম্প্রতিক সময়ে শেয়ারটি বিনিয়োগকারীদের 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে ইপিএস 71 পয়সা, যা গত বছরের ফার্স্ট কোয়ার্টারের 69 পয়সার তুলনায় 2 পয়সা বেশি। আমরা আশা করছি এই জুলাই মাসের শেষ সপ্তাহে এই শেয়ারটির দ্বিতীয় কোয়ার্টারের ইপিএস প্রকাশ হবে এবং শেয়ারটি ইপিএস গ্রোথ আরও ভালো হবে। এই ছিল শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমরা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি যে শেয়ারটি মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। শেয়ারটি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যাল নিদর্শন দিয়েছে। শেয়ারটির আরএসআই রয়েছে 60.15। এমএসিডি ধূসর হয়ে আসছে। 2-1 দিনের মধ্যেই এমএসিডি সিগন্যাল ক্রস করবে বলে আমি আশাবাদী। শেয়ারটির মান্থলি চার্ট যদি আমি বিশ্লেষণ করি, তাহলে
দেখতে পাচ্ছি যে মান্থলি চার্ট অনুযায়ী শেয়ারটি মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। শেয়ারটি মান্থলি চার্ট অনুযায়ী RSI রয়েছে 64.38। শেয়ারটি মান্থলি চার্ট অনুযায়ী MACD সবুজ সিগন্যালাইজ করে উপরের দিকে রয়েছে। এবং শেয়ারটি যদি আমরা উইকলি অ্যানালাইসিসও যদি করি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি শেয়ারটি মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। শেয়ারটি RSI রয়েছে উইকলি অনুযায়ী 70.07। MACD সিগন্যালাইজ ক্রস করে উপরে রয়েছে। অত্যন্ত সম্ভাবনাময় একটি শেয়ার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। শেয়ারটি কি 100 টাকার দিকে ধাবিত হবে? আমার মনে হয় স্মার্ট ইনভেস্টররা যদি চায় শেয়ারটি 100 টাকা নেওয়া কোনো বিষয় নয়। শেয়ারটির 100 টাকা যাওয়ার সক্ষমতা রয়েছে। শেয়ারটির বর্তমান প্রাইস 53 টাকা 10 পয়সা। শেয়ারটির যদি রেজিস্ট্যান্স ধরি, ফার্স্ট রেজিস্ট্যান্স 54 টাকা 50 পয়সা। যদি 54 টাকা 50 পয়সা ক্রস করে উপরের দিকে যায় তাহলে শেয়ারটির পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 56 টাকা 60 পয়সা। শেয়ারটির নিকটতম সাপোর্ট রয়েছে 51 টাকা 70 পয়সা। শেয়ারটির শক্তিশালী সাপোর্ট 49 টাকা 50 পয়সা। স্বল্পমেয়াদী বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের জন্য শেয়ারটির জন্য স্টপ লস 51 টাকা। আর যারা মাঝারি বিনিয়োগকারী তাদের জন্য শেয়ারটির স্টপ লস 48 টাকা 50 পয়সা। গুরুত্বপূর্ণ সতর্কতা: শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এই বিশ্লেষণটি শুধুমাত্র তথ্যগত উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এটি কোনো আর্থিক বা বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগের পূর্বে নিজস্ব গবেষণা করুন। প্রয়োজনে অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। বাজারে গতিবিধি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। লোকসানের ঝুঁকি রয়েছে, নিজে গবেষণা করুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। এই বলে আজকের মতো ভিডিও সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।